বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসেন। অফবিট জায়গা খুঁজে খুঁজে হয়রান হয়ে যান। আমি প্রায় দেখি, আমি ট্রাভেল ব্লগ তো বানাই না ঠিক সেভাবে। যাতায়াতের পথে কোথাও কিছু দেখলাম বা কোথাও গেলাম সেটা ভিডিও করলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি ট্রাভেল ব্লগ বানাই না। অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবটাকে বাই প্রফেশন নিয়ে নিই। যাই হোক, যদি অফবিট কিছু খুঁজতে চান দেখো এরকম কোনো অফবিট চান কিনা যেখানে প্রায় নিস্তব্ধতা, শুধু সমুদ্রের গর্জন শুনতে পাবেন, পাখিদের আওয়াজ শুনতে পাবেন। আর এই চারদিকে যে বাগানটা দেখছেন এটা কাজু বাগান। এখানে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সবই কাজু গাছ। এতে কাজু হয়ে আছে, আর মাস 2-3 পর কাজুগুলো এখানে হবে। কোথায় এসেছি সেটাও একটু বলি। রাস্তাটা আগে খারাপ ছিল, মানে ঠিক হচ্ছিল, আর এখানটা তো ভালোই। এ দৃশ্য আপনারা হয়তো খুব কম দেখেছেন যারা এইরকম সমস্ত জায়গাতে, বা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু এই সমস্ত জায়গার যারা সমুদ্র দেখেছেন তাদের এই অভিজ্ঞতাটা আছে। যারা শুধুমাত্র দীঘা পুরীর সমুদ্র দেখেছেন তাদের হয়তো এই অভিজ্ঞতাটা নেই। আর যখন সাইক্লোন হয়, অনেকেই বাড়ি বসে আমরা শুনি যে অন্ধ্রপ্রদেশে সাইক্লোন হয়েছে, কী ধরনের সেখানকার এফেক্ট চলে, কী অবস্থাটা হয় সেটা নিয়ে খুব কম লোকেরই আইডিয়া আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমি এখন আছি এটা অন্ধ্রপ্রদেশের পালাসা বলে একটা জায়গা। ইছাপুরমটা অ্যাকচুয়ালি বর্ডার উড়িষ্যার পরে, মানে ব্রহ্মপুর, অনেকে বহরমপুর বলে সেটাকে। তো অরিজিনাল যে আসল যে কথা সেটা হচ্ছে ব্রহ্মপুরের পরে বড় স্টপেজ বলতে এটাই পালাসা। অনেক ট্রেনই দাঁড়ায়, আবার অনেক ট্রেন দাঁড়ায় না, সুপারফাস্ট ট্রেন অনেকগুলোই দাঁড়ায়। তো পালাসা আসবেন, আর পালাসা থেকে যদি কোনো গাড়ি বুক করতে পারেন খুব ভালো। এই যে দৃশ্য আমি দেখাবো সে দৃশ্য খুব কম দেখা যায় এখানে। সি বিচে ঘোরা যায়, স্নানের বোধহয় এখানে অপশান কিছু নেই, স্নান করতে সম্ভবত দেওয়া হয় না, আমি যতদূর জানি। কেউ করেন কিনা জানি না। চলুন সমুদ্র দেখাই আপনাদেরকে। আমি এই জায়গাটা আসতে চেয়েছিলাম আরও প্রায় ঘন্টা 2 আগে। তো আমার যে লজ যেখানে আছি আমি, সেখানে লজ মালিক আমাকে বললো যে এখন যাবেন না, প্রচুর রৌদ্র আছে। তবে আমার মনে হয় রৌদ্রটাকে উপেক্ষা করেও আমি আসলে বোধহয় এটা ভালোই হতো, কারণ আমি মনে হচ্ছে অনেকটাই মিস করলাম, কারণ খুব বেশি সময় থাকা যাবে না এখানে। অলরেডি অন্ধকার হতে শুরু করেছে। এ দৃশ্য অপূর্ব দৃশ্য। শিবসাগর বিচ এটার নাম, আর এটা অকপল্লী বলে একটা জায়গা, সেখানে একবার বিচটা শুধু একবার আগে দেখে নিন। বিচের দৃশ্যটা, আমি এখান দিয়ে এলাম, আর বিচটাকে খালি একবার দেখে নিন। এখানে খুব বেশি দূর নামা যায় না, ওই পর্যন্তই নামা যাচ্ছে। চলুন যাবো, আমি দেখাবো। সমুদ্রে স্নান না করলেও এই যে দৃশ্য আপনারা দেখতে পাবেন সে দৃশ্য অপূর্ব, অপূর্ব দৃশ্য। দীঘা বা পুরী সমুদ্রে অবশ্যই ঢেউ আছে, কিন্তু এই ঢেউটা অপূর্ব। দেখুন 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 দেখুন, এর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এর যে সৌন্দর্যটা ছবিতে দেখে আমার অ্যাটলিস্ট পোষায় না। অনেক জায়গা আছে যেখানে যাওয়া সম্ভব হয় না বলে ছবিতে দেখতেই হয়, কিন্তু এগুলো খুব বেশি দূরে নয়। সম্ভব হলে অবশ্যই একবার আসবেন, অবশ্যই আসবেন। আচ্ছা, এখানকার একটা ঘটনা আমি বলি। ঘটনাটা হচ্ছে সোমপেটার ওখানে আমি এসেছিলাম, মানে সোমপেটার ওখানে এক সমুদ্রটাতে আমি অনেকবার গিয়েছি আগেও। তো লাস্ট যেবার এলাম আমি তখন এসেছিলাম সম্ভবত সেটা কালী পুজোর সময় ছিল। কালী পুজোর সময়, এটা বলছি লকডাউনের আগেরকার কথা। কালী পুজোর সময় যখন আমি এলাম সে সময় আমাকে যেখানটাতে গাড়ি নামিয়ে দিল, ওখানে অটোটা নামিয়ে দিল। অটোতে নামার পরে আমার ওখানে পরিচিত আমার বন্ধু ছিল, তো ওর বন্ধুর অটো ঠিক করে দিয়েছিল। আমাকে যখন অটোতে নামিয়ে দিল, নামানোর পরে আমি ওই জেলেপাড়ার মধ্যে দিয়ে গেলাম। তো জেলেপাড়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম যে ওখানে সব বড় বড় এরকম ম্যাসলা, বোঝেন যারা গরুতে খায়, যে ম্যাসলা, গরুর খাবার দেওয়া হয়, ম্যাসলা বলে, হয়তো অন্য কিছু নাম থাকতে পারে, আমি ম্যাসলা বলেই জানি। যে সিমেন্টের এক ধরনের বড় গামলা টাইপের হয় সেটা। তো তার মধ্যে প্রচুর লবণ ভর্তি। আমি দেখলাম যে এই সময় সামুদ্রিক যে লবণ হয় বড় বড়, সেই লবণ ভর্তি করা রয়েছে। তো আমি ভাবলাম যে লবণটা কী ব্যাপার, এত লবণ কেন এখানে। যখন কাছে গেলাম দেখলাম তার মধ্যে মাছ ডুবিয়ে রাখা রয়েছে।
মানে ওগুলোকে ওই মানে শুটকি মাছ যেটা খায় বা নোনা মাছ, সেই নোনা মাছটা তৈরি করা হচ্ছে এবং ওর মধ্যে মশলা ভর্তি লবণের মধ্যে ওটাকে ডুবিয়ে রাখা হয়েছে। বড় বড় চাঁদা মাছ টাইপের দেখতে, সামুদ্রিক কোনো একটা মাছ, হয়তো নাম তো আমি জানি না, সেটা ডুবিয়ে রাখা হয়েছে। এবারে যে ঘটনাটা বলার জন্য বলছি, এবারে আমি ওখানে গেলাম জেলেপাড়ার মধ্যে দিয়ে, ওই যখন যাচ্ছি না তখন বিকট একটা পচা গন্ধ বেরোচ্ছে। আমি ভাবলাম জেলেপাড়া দিয়ে যাচ্ছি, তাহলে তো নিশ্চিতভাবে এখানে ওই মাছের গন্ধ বেরোবে, জেলেপাড়া দিয়ে যাচ্ছি সেখানে মাছের গন্ধ বেরোনোটা স্বাভাবিক। তো আমি ওটা মানে ঠিক জেলেপাড়ার ওই জায়গাটা অনেকটা উঁচু করে ঢিপি মতো করা রয়েছে, মানে ওটা বাঁধ, যেটা বাঁধটা রয়েছে, বাঁধটা যখনই পার হলাম তখনই দেখি যে ওখানে প্রথমেই আমার সামনে পড়লো একটা মাথার খুলি, মানে একটা বাচ্চার মাথার খুলি আমার চোখের সামনে পড়লো। আমি তো দেখি অবাক যে বাচ্চার মাথার খুলি কী ব্যাপার। তো দেখবার পরে কি হলো, আমি একটু প্রথমে ভাবতে গেলাম যে বাচ্চার মাথার খুলি, এবং নামার পরে দেখি যে বড় বড় কিসের কঙ্কাল টাইপের পড়ে রয়েছে, সেগুলো কয়েকশো, মানে যত দূর আমার চোখ যাচ্ছে সি বিচ ধরে এপাশে ওপাশে শুধুমাত্র ওই কঙ্কালগুলো দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ওই একটা ছোটো, ধরুন 7-8 বছরের বাচ্চার মাথার খুলি যতটা হবে সেরকম একটা খুলি দেখলাম। সেটা হচ্ছে এগুলো সবই সামুদ্রিক কচ্ছপ। কোনো কারণে তারা এসেছে এবং এসে প্রত্যেকটা কচ্ছপ এসে মরে গিয়েছে। কিছু তখনও পর্যন্ত একটু একটু নড়াচড়া করছে, বেশিরভাগই কঙ্কাল বেরিয়ে গিয়েছে। আর যেগুলো নড়াচড়া করছে বা হয়তো সবাই মরে গিয়েছে, সেই কচ্ছপগুলোকে সেখানকার যত সামুদ্রিক পাখি বা কাক বিশেষত তারা ঠুকরে ঠুকরে খাচ্ছে, এবং ওইগুলোর পচা যে গন্ধ সেটাই চারিদিকে ভর্তি হয়ে গিয়েছে। সে এক অদ্ভুত দৃশ্য। সে আমি অনেককেই গল্পটা করেছি, আমার যারা পরিচিত তাদের অনেককে আমি বলেছি গল্পটা। অদ্ভুত দৃশ্য সেটা। যাই হোক, আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, হাওড়া থেকে, সাঁতরাগাছি থেকে, অর্থাৎ যে ট্রেনগুলো ধরুন ভাইজাগ যাচ্ছে সেই সমস্ত ট্রেন, অন্ধ্রপ্রদেশের দিকে যে সমস্ত, অন্ধ্রপ্রদেশে হয়ে যে সমস্ত ট্রেন যাচ্ছে, পালাসা বলে সার্চ করবেন, পালাসা পেয়ে যাবেন। পালাসা নামুন, পালাসা সিনেমা হলের কাছে, বলবেন না পালাসা সিনেমা হলের কাছে যাব, সেখানে পাশেই দুটো লজ আছে। ভাড়া রিজনেবলই বলতে পারেন, 1200 টাকা এসি রুমের ভাড়া আছে, নন এসিতে 800 টাকা, মোটামুটি এরকম ভাড়া আছে। আপনি যদি ডিলাক্স রুম নেন সেক্ষেত্রে আলাদা পড়বে। আবার আমি যে লজটাতে উঠেছি, আমি তো কালকে ওই লজগুলোতে পাইনি, সেটাতে সিঙ্গেল বেড অ্যাটাচ বাথ ভালো নয়, আগেই বলছি একদমই ভালো না, সেটার 400 টাকা। কিন্তু এটা সেই জন্য 400 টাকা দিয়ে থাকার চাইতে 800 টাকা দিয়ে ওখানে থাকাটা বেটার। আমি পাইনি অপশান, কারণ আমি কাল সোমবারে ঢুকেছি বলে আমি পাইনি। আর তারপর শিবরাত্রির জন্যে প্রায় সব বুক হয়ে রয়েছে। তো আপনারা আসতেই পারেন, চলে আসবেন। নর্মালি এখানে ফাঁকাই থাকে, লজে রুম পাওয়া যায়, এসি আছে, কোনো সমস্যা নেই। গরমটা একটু বেশি হলেও খুব একটা অসুবিধা হবে না। আমি হিন্দিতে ভিডিও দিচ্ছি পালাসার, আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে ঝিনুক কিন্তু তেমন পাওয়া যায় না, যা পাওয়া যায় এরকম ভাঙা পাতলা হয় এখানকার ঝিনুক, কিন্তু তেমন কিছু পাওয়া যাবে না। মানে কেউ যদি আশা করেন যে সমুদ্রের ধারে যাচ্ছি ঝিনুক কুড়াবো, সেই অপশানটা কিন্তু নেই। দেখছেন তো এখানে পুরো পরিষ্কার, ঝিনুক কিন্তু খুব একটা কিছু পাওয়া যায় না, পরিষ্কার মোটামুটি। সারাদিন ধরে অবিরাম চলছে। তবে এখানে এখন যে দৃশ্যটা আছে, এই দৃশ্যটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় যদি নিম্নচাপ বা সাইক্লোনের কোনো সম্ভাবনা থাকে। তখন কিন্তু এই সমুদ্রের রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা আমার আছে। ছোটোবেলায় ছিলাম অন্ধ্রপ্রদেশেই, নেল্লোর বলে একটা জায়গাতে, বাবা মায়ের সাথে থাকতাম। তার ফলে সমুদ্রের পাশে যারা থাকেন বিশেষত এই সমস্ত জায়গাতে, তাদের যে কী অভিজ্ঞতা সেটা কিন্তু মোটামুটি জানা আছে। যাই হোক, অনেক কিছু ইনফরমেশন নিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি সম্ভব হয় নিশ্চয়ই অফবিট এই লোকেশনটাতে চলে আসবেন।